বাংলাদেশ ইসলামী ব্যাংক 18 কোটি মানুষের প্রাণের ব্যাংক। বাংলাদেশ ইসলামিক ব্যাংক আমাদের হৃদয়ের ব্যাংক। এই ব্যাংককে স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশের মানুষের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই ব্যাংকে অন্য কারো তাবেদারিতে চলতে দিব না, দিতে পারি না। আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ, এই আন্দোলনে আপনারা প্রাণের স্তরে ভেসে যাবেন, তাই সাবধান হয়ে যান। সকল গ্রাহকদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজ আপনারা এখন এই জবরদখল যদি আপনারা জবরদখল থেকে সরে না আসেন তাহলে আপনাদের এই ব্যাংকের এই নগ্ন স্বভাব এটা মেনে নেবেন। রহমানির রহিম। আজকের সেই স্বৈরাচারী পথে হাঁটছে। আমরা বলতে চাই, আপনারা টাকা আপনাদের পকেটে আসলে বিদেশে পাঠাবেন, আপনারা টাকা বস্তাতে করেছেন বাংলার জনগণ এই বিশাল জগৎটাকে কখনো প্রশ্রয় অতি তাড়াতাড়ি হবে। আপনারা ফিরে আসেন, আমরা অনুরোধ করবো। আমরা যারা বিরোধী দলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনারা এই প্রতিযোগিতার রাজনীতি না করে, প্রতিহিংসার রাজনীতি না করে আসেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গ্রাহক মোহাম্মদ। বাংলাদেশ ইসলামী ব্যাংক 18 কোটি মানুষের প্রাণের ব্যাংক। বাংলাদেশ ইসলামিক ব্যাংক আমাদের হৃদয়ের ব্যাংক। এই ব্যাংককে স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশের মানুষের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই ব্যাংকে অন্য কারো তাবেদারিতে চলতে দিব না, দিতে পারি না। বাংলাদেশের মানুষ তিলে তিলে ইসলামী ব্যাংক গড়ে তুলেছেন। এই ব্যাংকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের যদি জীবন দিতে হয়, জীবন দিবেন। সেই এস আলমের দোসর, যার কারণে ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের ব্যাংকিং খাতগুলি উজাড় হয়েছিল, তাকেই জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের পরে। আমরা তার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং দ্রুত এই সিদ্ধান্তের অপসারণ চাই। আজকে আমরা আমাদের দাবি আদায়ের জন্য যেভাবে রাজপথে একত্রিত হয়েছে, আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ পরিত্যাগ করব না, ইনশাআল্লাহ।